সিনেমা করা বোধহয় পাপ। মানে বয়াতি ও একটা উন্মাদ ছেলে, বদ্ধ উন্মাদ, শরণার্থীদের মতো। মানে মনে হচ্ছে যে কখন ডাক আসবে আমার। যেমন চাঁদপুর শহর থেকে আমাদেরকে 40 মিনিট সিএনজিতে করে যেতে হতো, তার মধ্যে 20 মিনিট আবার এবড়ো থেবড়ো রাস্তা, কাঁচা রাস্তা, মানে ব্যাক পেইন হয়ে যাতা অবস্থা হয়ে যায়। তো তারপর সিএনজি থেকে নেমে 10 মিনিট হেঁটে তারপরে ঘাটে আবার একটা ট্রলারে উঠতাম। সেই ট্রলারে 30 মিনিট যাওয়ার পর তারপরে আমরা লোকেশনে পৌঁছাতাম, এবং সেখানে একটা স্কুল ঘর, যেখানে টিনের চাল, ইলেকট্রিসিটি নেই, ফ্যান নেই, কিছু নেই, প্রচণ্ড গরমে মানে ফ্লোরে মানে পাটি পেতে আমরা সবাই অপেক্ষা করতাম, মানে শরণার্থীদের মতো। মানে মনে হচ্ছে যে কখন ডাক আসবে আমার, আমি যাবো সর্দিতে। তো এইরকম ভয়াবহ অবস্থায়, এবং মাঝখানে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে আমাদের শুটিং বন্ধ হয়ে গেল, সেট লন্ডভন্ড হয়ে গেল। এবং এই ধরনের চলচ্চিত্রের ক্ষেত্রে যেটা হয় ইন্ডি ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে, যে যথেষ্ট টাকা তো পাওয়া যায় না। মানে বয়াতি ও একটা উন্মাদ ছেলে, বদ্ধ উন্মাদ, মানে সিনেমা ছাড়া ও আর কিছুই বোঝে না, মানে জানে না। ও সিনেমা খায়, সিনেমা ঘুমায়, স্বপ্ন দেখে, সবই সিনেমা 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 ছাড়া কিছুই বোঝে না। মানে এই উন্মাদনার কারণেই আসলে এই পর্যন্ত আসতে পেরেছে ছবিটা। মানে ওর কাছ থেকে টাকা নিয়ে, এর কাছ থেকে টাকা নিয়ে, ধার করে, কর্জ করে, এরকম করে মানে নানান রকম প্রতিকূলতা পেরিয়ে, মানে বাংলাদেশের কনটেক্সটে আসলে মাঝে মাঝে মনে হয় আমার যে সিনেমা করা বোধহয় পাপ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে মানে আসলেই যে প্রতিকূল পরিস্থিতিতে একজন ফিল্ম মেকার বা আমরা যারা অভিনয় করি বা টেকনিশিয়ানরা যারা আছে, কাজ করি, তো এটি একটা বিশাল যুদ্ধ ছিল। এবং সেই যুদ্ধের শেষে এসে 6 তারিখ আমরা 9 মানুষ মুক্তি পাবে। তো সেই জায়গা থেকে আমি ভীষণ কী বলবো, উদ্বেলিত, খুবই ইন্সপায়ার্ড যে আমরা এত প্রতিকূল পরিবেশে সিনেমাটা করেছি।